কাছে বেহুলার হয়ে গায়ক মশাই আপনাদের সামনে যাচ্ছে। আপনারা যে যা পারবেন দান করবেন। পরবর্তী দৃশ্য আমরা তুলে ধরছি। যে পথে আমি তোমাদের নিয়ে এসেছিলাম সেই পথে আমি নিয়ে যাচ্ছি না চম্পকনগর। পিতাগো, কিন্তু আমাদের কোথায় নিয়ে চলেছে? আজ তোমাদের কোথায় নিয়ে চলেছি জানো? আজ তোমাদের আমি নিয়ে যাচ্ছি সাঁওতালি ভোদরে। পিতা, হ্যাঁ, এ কি বলছেন আপনি? যেটা ঘটনা সেটাই তোমাকে বলছি। আমাদের এত বড় রাজপ্রাসাদ থাকতে ওই সাঁওতালি পর্বতে কেন আমাদের যেতে হবে? আজ তোমাদের কেন যেতে হবে জানো পুত্র? কেন পিতা? নিশি প্রভাত হলে তোমাকে সব কথা খুলে বলবো। দেব শিল্পী বিশ্বকর্মাকে ডেকে আমি লোহার বাসর ঘর নির্মাণ করেছি। সেই বাসরের চতুর্পাশে অঙ্কিত করা আছে দেব দেবীর ছবি। শুধু মেয়েরাই পর্যন্ত গানের ছবি। মধুমাতা, তুমি মনে কোনো দুঃখ করবে না মা। বাবা বলুন। আজ তোমাদের নিশি যাপন করতে হবে লোহাময় বাসর ঘরে। নিশি প্রভাত হলে তোমার শাশুড়ি মা বরণ ডালা নিয়েছে, বরণ করে নিয়ে যাবে। তাই হবে বাবা গো। তবে শোনো মা, বাসর ঘরের ভিতরে প্রবেশ করে তোমরা বাইরে থাকবে হাজার হাজার প্রহরীগণ, থাকবে কত হিজাবদ্ধ, থাকবো আমি। যে কোনো বিপদ হলে ডাকবে আমায়, আমি তোমাদের রক্ষা করবো মা। এইবার তোমরা বাসর ঘরে প্রবেশ করো। যাবার সময় তোমাকে তোমার এই হাত ধরে অনুরোধ করি বলি মা, এই নিশি হচ্ছে আমার জয় পরাজয় একমাত্র তোমার হাতেই। তুমি এই লোহাময় বাসর ঘরে ঘুমাবে না, তুমি থাকবে জেগে। বেশ বাবা। বেশ। জয় শুভ শম্ভুর জয়, জয় শুভ শম্ভুর জয়। স্বামী গো, আজ একটি শুনে কি বাসর ঘরে বলো? কি জানো প্রভু? কি বলো? এত সুন্দর শাপিত আমার মনে ভরে গেছি গো। কি বলো? তুমি হয়তো বুঝতে পারছো কার সাথে বলছি। কার বলো? ঠাকুরকে বুঝতে হবে না, কিন্তু স্বামী জানো গো, হ্যালো 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 হ্যালো, হ্যালো হ্যালো। তবে ওকে প্রভু জানো গো, আমি কি দেখি বাসর ঘরে আজকে? কি বলো? এত সুন্দর দৃশ্য বাসর প্রভু গো, যা দেখি শুধু আজকে মনে ভরে গেছি। মনে হয় আমি আসি আছি কোনো স্বামী গো, এগুলো মর্ত নয়। প্রভু তুমি শুনবে বলো? দেখো বেহুলা, বলো। পিতা আমার লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই লোহার শিল্পা নির্মাণ করেছে। কেন জানো? শুধু তোমার আর আমার জন্য। সত্যি? হ্যাঁ গো। তোমার যদি কিছু বলার থাকে বলতে পারো আমার। স্বামী জানো গো, কি বলো? আমরা হচ্ছে নারী জাতি, তাই নারীদের শুধু একটি আশা থাকে, বিবাহ হলে তাই তো তার একমাত্র ঘর হয় পীরে ফুল সজ্জা বাসর ঘর। আর এটি হচ্ছে একমাত্র আসে নারী জীবনে একেবারে গো। তাই আমার জীবনে প্রভু এসেছে শুধু এই দিনটুকু,
তুমি আমায় বলবে বলো অবশ্যই বলবো। যে এত সুন্দর লোহময় বাসর ঘর কোনে কারিগর বা বলো মেকআপ করে বানিয়েছি সুন্দর ও বাসর? তাই? হ্যাঁ গো, আচ্ছা বলো। তুমি শুনবে বলো? অবশ্যই। শুনতাম তো তাই বলি আমি। ওই আরি কোনি কারিগর ও গো বানাইলো প্রাণনা এই লোহ বাসর আহারে ঘর গো প্রাণনা আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখিতে ভালো লাগে বলো বলো জানি না তো বলো জানা পারি গো ওগো দেবশিল্পী ঈশ্বর বাণী পারাই বাসর ঘর গো। আর পূরবীতে হৃদয় আছে মসজিদে না হারিয়া ওগো পুহুরুলাটা নিশ্চয় আছে গো সূর্যের রাতি ঘর গো। তারি যদি কাছে পেতাম হৃদয় স্মৃতি আদি গো বলো গো তারে যদি কাছে পেতে তোমার স্মৃতি বাড়ি দান করতে কিন্তু আমি শীতে পানি দান করি গো না বেহুলা, কিন্তু সে আমার কি বলো তারা তো মানব নয়। তাকে তো দেখতে পারবো না না গো, বলো তাই তাদেরকে এমন একটি জিনিস দান করতে হবে যেন তারা সন্তুষ্ট হয়, আমরা অপমানিত না হয়। আচ্ছা বলো আরে চলো চলো ওগো প্রিয়ে আমরা ধানায় নাম গো। ওগো উত্তরেতে কিসের ছিল বুঝিতে না নারী গো। ওগো তারেতে চিত্র আছে গো কয়লা শশী ঘর গো। ওগো তারে যদি কাছে পেতাম দিতাম গানে বন্ধুর। ওই যে দেখা যাচ্ছে চিত্রটি সেটি হচ্ছে কলাশ ধাম। হ্যাঁ গো, ওই কলাশ ধামে কে বসবাস করে জানো? কে রয়েছে বলো? দেবাদেবের ভোলা মহেশ্বর। মহেশ্বরী বলা বয়স তারা হচ্ছে দেবতা, তাহলে তারা কি মানব নয়। কি করতে হয় বলো? তবে জানো? বলো চলো চলো ওগো প্রিয়ে আমরা ধানায় নাম গো। ওগো পশ্চিমেতে কিসের ছিল বুঝিছে না নারী গো।
শোনো, তুমি যারে বলছো গলার মালা দান করবে, কেন গো? সেটি করলে কি হবে জানো? কি করলে হবে গো? কি হবে? আমাদের মনে অহংকার জমে যাবে। অহংকারের জন্য তাই অহংকারকে দূর রেখে আমরা কি করবো জানো? কি করতে হবে? চলো চলো যোগ প্রিয়ে আমরা জানাই নাম বলো। আর চিনে তেরে দেখি প্রাণ লাগি বুঝিতে না পারি না। আরে দক্ষিণ হইতে আচ্ছা প্রিয় গো, গঙ্গা ভগী রাখো গো। আরে তারে চলি পিতা স্বামী পিতার ধরে বুঝতে না। আর চলো চলো যোগ প্রিয়ে আমরা জানাই ওইরা জীবনী কারিগর বানাইল প্রাণরা এই না আসরে ধরো প্রাণরা এই ভীষণ কারো লাগে না। এই সকল দেবতার চিত্র অঙ্কন বাসরে ঘরে। হ্যাঁ গো। প্রভু জানো, হ্যাঁ বলো। তুমি আমাকে যা বলেছ আমি সবও বুঝেছি গো, কিন্তু একটি কথা প্রভু জানো, কি বলো? যখন বিদায় নিয়ে আসি মায়ের কাছ থেকে আমার মা কিংবা ঠাকুমারা বলতো কি বলেছে? আমরা হচ্ছি নারী জাতি, তাই একমাত্র হচ্ছে অলঙ্কার সর্বশ্রেষ্ঠ নারীদের স্বামী দেবতা। স্বামী স্বর্গ স্বামী মর্ত, স্বামী হচ্ছে পরমে দেবতা। তাই প্রভু জানো গো, তুমি একবার না প্রণাম বাসরে ঘরে আমার ধন্য হবে নারীত্ব জীবনে বাসরে ঘরে। ও গোপী, এগো তুমি শুধু আমায় প্রণাম করো বলে এত কথা বলতে হবে? এগো এসো প্রণাম করো, আমি দাঁড়িয়ে আছি তোমার সামনে। বুঝি না বললে হবে বলো। আরে আচ্ছা না তুমি এসো না। কেন কেন ও তোমার বস্ত্রকে কেন না ও গো সরিব স্বামী গো, ও গো বিলি করে বলো বাড়িয়াছি হ্যাঁ। ও গো সরিব দেখিয়া ভয় ওগো না কেঁদো না, কেঁদো কাঁদো না, তেরে ছোবা সারি। ওগো না কেঁদো না, কেঁদো কাঁদো না, তেরে ছোবা সারি। প্রাণরা সে তো সর্ব নাই গো অভাগিনী জানো না, আমারই শ্রীমতীর সিঁদুর যদি জলে গো। প্রভু গো, কি বললে তুমি? তোমার যা মনে পড়ছে কিন্তু তোমার সে সর্প সে তো সর্প নয় গো, আমি তোমার একমাত্র বেহুলা গো। তুমি যা থেকে ভয় পাচ্ছ বাসর ঘরে সে একমাত্র সর্প নয়, একমাত্র প্রভু জ্বলছে। দেখো
আমার প্রশ্ন যদি কিছু জানাবে বলো। তোকে যে সময় প্রণাম করতে এলে আমি যে শুধু সর্প দর্শন করলাম। তুমি সর্প দেখতে পাচ্ছ? চলো তুই ভয় পেয়ে সর্প দেখে আমার বড্ড ভয় হয়। সর্প আমি সহ্য করতে পারি না। তুমি হঠাৎ দেখছো হয়তো এই ভাবি, তাই তোমার হয়তো আজকে মনে গেঁথে গেছে সে সর্প নয় গো। তুমি এর নামে নাও, ভয় যাবি না কেন? এসে নাও গো, নাও। কেন? ওই তো আমি দেখতে পাচ্ছি। কোথায়? ও তোমার গলাতে সর্প ঝিলিবি কহরে, ও সর্প দেখিয়া ভয় লাগে। ও গো নাহি গো না কিন্তু প্রাণরা এনেছো সরে প্রাণরা সে তো সর্ব নাই না অভাগিনী প্রাণনা আমার গলার হারের যদি জলে প্রাণনাথ এই সামান্য মাল্লা প্রভু তুমি দেখে ভয় পাচ্ছ গো। যখন বিবাহ হয় সামর্থ্য হয়, বিবাহ হয় আমাদের সেই সুন্দর করি অষ্টমী সখী মিলে আমাকে করে করে সজ্জিত দেখো এই অলঙ্কার পরে গো। তাই জন্য জ্যোতি গো, তুমি যে সময় এলে আমি কেন সর্প দেখতে গেলাম বলো তো? বারবার তুমি একই কথা বলে বাসনা করে প্রভু গো। তুমি যতবার প্রণামে নিবি তুমি হয়তো সর্বই দেখবে। যে প্রভু জানো গো, তুমি একটি কাজ করো। কি বলো? প্রভু জানো তুমি সে চোখ করে বন্ধ দেখবি তোমার সর্ব হারিয়ে গেছে। নাও এসে এসে তুমি প্রণামে নাও, এবার একটু সুন্দর করি আমার এসে নাও প্রণাম নাও। ভালোবাসা ও গোপী হ্যাঁ হ্যাঁ ওঠো। বলছি বলো, যে একটি কথা বলতে মনে হয়, তোমার একটু কথা বলো গো। তুমি রাগ করবে না তো? আমি রাগ করবো না গো। কিসের আগে বলো তোমাকে পেয়ে? তোমার পিতা আমার হস্তে তুলে দিয়েছে। হ্যাঁ তারপর থেকে যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো বেঁচে তোমার স্থান আমার চলে রাখবো না। তাহলে কোথায় এই হবে? হৃদয়ের মাঝে আমি আগলে রাখতে চাই। তোমার হৃদয় করেছি, আমিও চাই গো তোমার কাছে থাকতে। হ্যাঁ তাই তোমার কিসের মতো করে রাখবো জানো? বলো কিসের মতো করে? ও তুমি হাজার ফুলের মাঝে সত্যি ও গো একটি গোলা, ও তুমি হাজার তারার মাঝে ও গো একটি তুমি যে আমারি তোমারি
সত্যি গো, কি বলো? তোমার মতো স্বামী পেয়ে এই জীবনে মনে প্রাণে সত্যি গো ধন্য হয়ে গেছে। দেখো, যেন আমি তোমার স্বামী রূপী পাই। তোমার মতো স্ত্রী পেয়ে আমার জীবনটা ধন্য হয়েছে। বলে পারে না প্রভু গো। হ্যাঁ বলো। বলো স্বামী, জানো গো, কি বলো? আজকে তুমি হচ্ছে আমার জীবনে মরণ। আরে তাই তুমি হচ্ছে আজকে আমার সব থেকে ভালোবাসার মানুষ। তুমি তো আজ তোমার পেয়ে আমার এই জীবন কেন, তোমার এই মনপ্রাণ সত্যি গো আমি চাই এই রাখতেই রই। আরে তুমি শুধু আমার আর আমি আছি তোমার। তাহলে বলি আমি, হ্যাঁ অবশ্যই। আরে তুমি আছো সব আছে ভুবনে আমার, আচ্ছা আচ্ছা। তুমি নেই কিছু নেই জীবনে আমার, তুমি ছাড়া দিয়াছি আমার, যদি পাশে না পাই তোমারে গো, রাধে রাধে। কি আছে জীবনে আমার। আরে আরে তুমি আছে সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই সব যে আমার, আরে তুমি আছে সব আছে ভুবনে আমার, তুমি নাই কিছু নাই জীবনে আমার, তুমি ছাড়া গিয়াছি আমার, যদি পাশে না পাই ওগো তোমারি, এই জীবন গিয়াছি আমার, যদি পাশে না পাই ওগো তোমারি, কি আছে জীবনে আমার। তুমি ছায়া তুমি দয়া তুমি জি আমার, তুমি বাসে তুমি সঙ্গীত এ জীবন আমার, তুমি ছায়া আমি দয়া জীবনে আমার, তুমি বাসে তুমি সঙ্গীত এ জীবন আমার, কি আছে জীবনে আমার, যদি পাশে না পাই ওগো তোমারি, কি আছে জীবনে আমার, যদি পাশে না পাই ওগো তোমারি, কি আছে জীবনে আমার, যদি পাশে না পাই ওগো তোমারি, কি আছে জীবনে আমার, যদি পাশে না পাই ওগো তোমারি, কি আছে জীবনে আমার। তুমি যে আমার সর্ব, তুমি যে আমার জীবন, তুমি আমার মরণ। বলো গো, দেখো প্রিয়া, আমি বুঝতে পারছি কি তুমি অন্তর চেয়ে আমায় ভালোবাসো, অবশ্যই ভালোবাসি গো। কিন্তু মাঝে মাঝে আমার সন্দেহ হয় জানো, কি গো সেটি পরে বলবো। বলো। কিন্তু বিয়ে গো, হ্যাঁ এই পবিত্র বাসর ঘরে পিতা আমাদের রেখে গেছে, হ্যাঁ কি বলে গেছিলি গো? সারাদিন এসে জেগে থাকতে হবে। আমার জানতে হবে, কিন্তু কি করি বলো? তোমার কাছে কোনো যুক্তি আছে? এত সময় জানতে পারবো তো? কি করে বলো? হ্যাঁ যুক্তি আছে। কি বলো? বলি আমি, অবশ্যই বলো। প্রভু জানো তো
যখন আমি ছোট্ট ছিলাম আমি খুবই ছোট্ট একদম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, তখন ছিল আমার অষ্টসখী, আমরা খেলতাম ধুলি খেলা গো বড় বৃক্ষের তলা। আচ্ছা তোমরা খেলবে বলো? ধুলো খেলা হ্যাঁ, আর কি খেলতে? জানো আরেকটি খেলা আছে, তুমি খেলবে? কি খেলা? সেটি হচ্ছে কিতকিত খেলা। কত সুন্দর কথা। কেন? আমি খেলতাম গো সত্যি। এর আগে যদি বিয়ে হয়ে যেত 5-6টা ছেলের মা হয়ে যেত, আর এখন বলছে ওদের কিতকিত খেলে। আমি তো ছোট এখনো, বলো? ছোট আছো? হ্যাঁ। বাহ, বাহ। দেখো এই পবিত্র বাসর ঘরে নিশি যাপন করতে হলে কি করতে ওই হয়? ধুলো খেলা কিতকিত খেললে হবে না। তাহলে কি খেলতে হয় বলো? আমায় বলেছে আমার কি? 6-6টি বৌদি আছে না, ছেলে লোক ভাই বিবাহ রাত্রে বাসর ঘরে নিশি যাপন করতে হলে দুজনে পাশা খেলতে হয়। সে কি পাশা খেলতে হয়? হ্যাঁ গো। এই কি কেমন খেলা বলো? আমি বুঝতে পারি না তো। পরে আমার 6 বৌদি আছে ওই প্রভু গো, আমি তো প্রভু শিকারি খেলতে পাশা খেললাম। তাই তুমি আমায় শিখিয়ে দেবে? শোনো, পাশা খেলা তো শিখিয়ে দেবো, কিন্তু পাশা খেলতে গেলে কিছু পণ রাখতে হয়। পণ রাখতে হয়? হ্যাঁ গো, ছোট ছোট খেলা। তুমি আমাকে শিখিয়ে দাও কি রাখতে হয় বলো, আমি অবশ্যই তোমার সঙ্গে খেলবো। তুমি বলো একবার, বলো। আর খেলিব খেলিব পাশা ও বলি না বাস এই ঘরে সত্যি? খেলিব খেলিব পাশা এই বাস দেখো বলো। পাশা খেলায় রয়েছে চিতার পর। চিতার পর? যদি পট হয় তাহলে কি হবে? তুমি কি নেবে সেটি বলো। আমি কি নেবো? হ্যাঁ। আমি তো চিত নেবো। জিত নেবে? হ্যাঁ। তবে যদি তোমার জিত করে খেলতে গেলে তুমি জিতে যাবে। আর পর তাই বাজি রাখতে হবে কি জানো? কি বাজি? আমি কি রাখবো? আমি যদি হেরে যাই দিব হলো গান গো। সত্যি বলছি তো? আরে আমি শুনি হরি লালনা, যা চাইবি তাই দিব। আর মনেরিয়া নদী পাশা মেঘ দুজনে আশা আশা যদি আমি হেরে যাই কেমন? তুমি যা চাইবে তোমায় তাই দেবো, তাই কিন্তু অলঙ্কার ছাড়া। দেখো না, আমি জানি তোমাদের অলংকার উপরে লোক বেশি। তুমি কি বললি? যদি অলংকার পাল পুরো স্বামীকে ভুলে যাবে। কিছুতেই না। মেয়েরা এরকমই হয় জানো, তোমার কি মনে হয়? মেয়েদের মনে খুব লোভ। কিন্তু সামনে তো সামান্য বলো। যদি বলা যায় কি কি? মানে কোনো মেয়েদেরকে যদি বলা যায় সে তুমি একটি জিনিস নিয়ে এসো তো, মানে জিনিস যদি ভারী হয়ে যায়, ভারী? হ্যাঁ বলবে আমি পারবো না, আমার গা হাত পা ব্যথা, এটা হয়েছে ওটা হয়েছে, নানান কথা বলে কেটে যায়। আর যদি বলা যায় কি বলা যায় বলো? তোমার ধরে বেশি না, এক ভরি সোনা রাখা রয়েছে, দেখবে দ্রুত দ্রুত চলে যাবে। অবশ্যই এই হচ্ছে মেয়েদের নিয়ম। সব থেকে জানি হ্যাঁ। মেয়েদের হচ্ছে অলঙ্কারই বেশি, কিন্তু স্বামী ভালোবাসে তো বলো সবকিছু দিয়ে দেয়। কিন্তু বেশ কেমন তুমি যদি শিখিয়ে আমায়
এবারটাও আমি খেলেছি আমার পাশে খেলা। সেটি তো আছে, হ্যাঁ কিন্তু আমাদের যে ভক্তবৃন্দ আছে, আমি যে মেয়েদের সম্বন্ধে একটু দুর্নাম করলাম, এরা মনে মনে রাগ করছে। না কেন বলে কেন রাগ করবি যে বেটাকে এখন তো পাচ্ছি না, সকালে বাবু তখন পেদাবো আর কি। কিন্তু আপনাদেরকে বলেনি, আপনারা খুব সুন্দর, আপনাদের মনে কোনো লোক নাই। এই যে আমার বউটা রয়েছে না, খুব লোক জানেন, প্রচুর লোক, আমি বুঝতে পারছি। তুমি কি আগে থেকে এই যদি সোনা দানা পাই কিনা আমাকে ভুলে যাবে মনে হচ্ছে। অলংকারের কথা বলেছি, ব্যাঙের মতো লাফাতে শুরু করেছে। আমি তো বললাম অলংকার ছাড়া তুমি যা তুমি তাই দেবো আমি। আর যদি বলি 2000 বিনি বাদে তো তখন ওর মাথায় লাগছে। ছেলে বিনিবাদ করে কি ওকে, শোনো তবে কেমন শোনো, শোনো। অনেক কথাই হলো। একটি কথা বলবো। কি কথা বলো? এই যে পবিত্র বাসরঘরে রয়েছি আমরা, হ্যাঁ আমাদের যে প্রজাবিন্দুগণ রয়েছে, মানে পাহারা দিচ্ছি, হ্যাঁ দিচ্ছ। দেখছো কত প্রজাবিন্দুগণ থাকবেই তো বলে তোমার তিনে দিকে গেছি। তাই বলছি যে তোমাকে বেশি ভালোবাসি না আমাকে বেশি ভালোবাসি, তাদের একটি পরীক্ষা হবে এই জায়গায়। চাইছো বলতে বলো, কি চাইছি? তুমি কি ব্যবসা করবি নাকি? আহারি, এটি ব্যবসা নয় তো, তাহলে ভালোবাসা জিনিসটি ওজন করে নেবো এখান থেকে। কি করি বলো? মানে আমায় ভালোবাসে না তোমায় বেশি ও ভালোবাসে? তাই? হ্যাঁ। মানে যাকে বলে ভালোবাসার দরদ, হ্যাঁ। তাই না? তাই বলে অন্য ভালোবাসা ভেবো না তুমি আমার ভালোবাসা। কি ভালোবাসা গো? এটি হচ্ছে ভালোবাসা কেমন, জামাই কেমন? বেশি আদর করে না তোমায় বেশি আদর করে না। ও তাই তুমি বলতে চাইছো তোমায় বেশি ভালোবাসে বাবারা, কিন্তু জানো কি? আমার হচ্ছে মায়েদের লোক বেশি, তাই? তো বাবার লোক সংখ্যা কম, কিন্তু একটি কথা বলবো, আমরা মা বেশি বেশি। আজকে সেটি যদি হয়, তুমি মায়ের গরম দেখাচ্ছে তো, আজকে আমি মোদি শুয়ে যাবো, তুমি মমতা শুয়ে যাবে, দেখি কার থেকে জয় হয়। তুমি সত্যি বলছো? না ভোটের না, এটা ভোটের না। কিন্তু মায়েরা জিতবে, বাবারা হারিবে। তাই? আচ্ছা, ও বাবারা হারবে, বাবারা না দিলে মায়েরা পাবে কোথায়? হারতে বাধ্য। এখন তো সব পাচ্ছি না বলো, তাই লক্ষ্মী ভান্ডারে পাচ্ছি কি? বেশ, বুঝতে পারছি। ওই লক্ষ্মী ভান্ডারে গরমে তো মানে থাকা যায় না আর কি। আমরা সব কিছু পারি, তাই না গো বলো? আগে 500 টাকা পেতাম না, 1000 টাকা পাচ্ছি, তাহলে আর বিমা কি আলাদা। তাহলে বলো তুমি শোনো, শোনো। বলো। তাই প্রজাবিন্দুগণকে বলা হচ্ছে আমরা পাশা খেলছি। বেহুলা কি বলেছে যে মায়েদের জোর বেশি, তা আমি বলছি বাবাদের জোর বেশি। তাই এমন কোনো বাবা আছে যে পাশা খেলার সময় বেশি না 101 টাকা। দাঁড়াও, তুমি কি বলে 100 টাকা? আমার ভক্ত কেউ আছে, আর যদি মাকে বলি না, মা সঙ্গে সঙ্গে দিয়ে দেবে আমার। তাই? কই কই এমন কেউ মা আছে আহা, কি দিতে পারে 101 টাকা পাশা খেলাতে? মাথা খারাপ তোমাদের ওই সারাদিন বিড়ি বাজছে ওটা। অবশ্যই আছে, এমন মা আছে যে অবশ্যই দেবে, কেননা দিতে বাধ্য হবে। আচ্ছা, তুমি তো মায়ের বড়াই করছিলে, কই কোনো মা আসছে দেখো? এ মা আসবে, সময় লাগবে তো আসতে, বলো। টাকাটা বাঁধা আছে কেমন আঁচলে, এটা খুলতে হবে না? কোনো আঁচলে তো হাত দিচ্ছে না, তো দেখতেই পাচ্ছি। আচ্ছা বাঁধবি, দেখো খুলবে। কোনো বাবাজি আছেন? আওয়াজ দেবে। দেখো কিন্তু মায়েরা কেমন, তোমরা কিন্তু আমরা হারিয়ে দিও না। আর যদি আমি হেরে যাই তাহলে মারা জিতে যাবে, তাই না? তাই কথাই বলেছে মায়ের ধৈর্য বেশি, আর মায়ের সংখ্যা বেশি, কিন্তু আমাদের জিতাতেই হবে। আর যদি না পারো তো সবাই বলবে হেরে গেছে। দেখো, আমি যদি বেহুলার কাছে হেরে যাই, শুধু আমি ছোট হবো না, বাবারা সকলে ছোট হয়ে যাবে। তবে এসো গো, এসো মায়েরাও, তোমরা আমাকে জিতিয়ে দিয়ে যাও, কেমন? তবে নাও কেমন, আমরা খেলবো। আজি পাশা খেলবো গো, ও স্বামী তোমার সরে, স্বামী গো তোমার সরে, খেলিব খেলিব পাশা। আসছে। দেখেছো, আমি বলেছিলাম না কত দিয়েছি? যে এমন মা আছে। টাকা পড়ে গেছে 5 টাকা। দেখো এই যে কত দিয়েছি? 50, 60, 70, 80, 90, 100। রাধে রাধে রাধে। আমি জিতে গেছি। হ্যাঁ, জিতে গেছি, লাফাও লাফাও। জিতে গেছি। এই যে জিতে গিয়ে মা আসি আবার এই যে দেখো, একটি বাবাজি এসে 101 টাকা এই পাশা খেলার সময় আমার ছোট না হতে বলেছে, আমি যেন বড় হয়ে থাকি। তাই দেখি তোমার বাহাদুরি, তুমি যখন নারীর গরম দেখালে নারী নারী ওই বাচ্চাকে দেখতে চাই। ওরে পাশা খেলে রে ওলাবালি, এহি না পাশার খেলা গো। আসতে কি গো,
যাবে। কি হয়েছে? আমার শ্বশুর মশাই কি করেছে জানেন? তোমার শ্বশুর সঙ্গে আমার বাবা? হ্যাঁ, তোমার বাবা আমার শ্বশুর। তাই তিনি 50 টাকা দান করেছে। বলো। 50 টাকা দান, 5 টাকা দক্ষিণা। তাই আমাদের কাছে দেওয়ার মতো কিছু নেই। যদি আপনারা না আসতে পারেন, একটি কথা বলবো ছোট্ট করে। এখন তো সরকার দুনিয়া, আমরা দুয়ারে সরকার ফেলে যাচ্ছি। আপনাকে দুয়ার করে দেব। যদি না আসতে পারেন, এরকম দেরি হবে আমাদের মনোগুণে করতে। ওর পাশা খেলে ভোলা বাড়ি, এহি না পাশার খেলা গো, পাশার খেলে ভোলা বাড়ি, এহি না পাশার খেলা গো। আর মা মনসা কৃপা করিবে, যত ভক্ত গান গোপাল। আর মা সখলার সমাজ ভক্ত করে যাবে গান গো। আর সুবিধা দিবে গো, দয়াল ভগবান গো। হ্যাঁ, তাই বলছি কি, ঈশ্বর ভক্তরা কেউ আসবে না বোঝা যাচ্ছে। তাই আমরা পাশা খেলবো, পাশা খেলে মনে আশাটা পূর্ণ করতে চাই। বেশ, কেমন যাদের ইচ্ছা তারা আসতে পারবে, কিন্তু এদিকে আমরা শুরু করছি এগুলো, দেরি হবে আমাদের। এটি হচ্ছে পাশা। তবে তুমি চিত না পট, কি বললে? আমি চিত নেব চিত নেবে না, পট নেব। পট, বেশ আমি চিত নিলাম। ওরে আজ পাশা খেলবো গাছের ঘর, এই ঘরে পিছে আজ পাশা খেলবো গাছের ঘর। আয়, বেশ। ও প্রিয় তোমার সনে, ও প্রিয় তোমার সনে, খেলিব গো পাশা খেলা, এই না মধুরাতে। আজ পাশা খেলিব বাসর ঘর, এই ঘরে আজ পাশা খেলব মধুরাতে। আরে আমি তুমি খেলিব তাসা, এই তুই আমার মনের আশা। অবশ্যই আরে আমি তুমি খেলিব তাসা, এই তুই আমার মনের আশা। আর দুজন মিলে খেলিব তাসা, দুজন মিলে খেলিব তাসা, এই না নাচের ঘরে। আজ পাশা খেলব তাসা, আমার স্বামী আজ পাশা খেলব তাসা। আর প্রথমে দানে মারি যদি ভালো করি নামে ধরি, আর তারপরে মারি যদি মা বদসার নামে ধরি। আর মনে দিয়া নন্দী পাশা, মনে দিয়া নন্দী পাশা,
পাশা খেলবো বাসের ঘরে আজি পাশা খেলবো বসে আমার সে আজি পাশা খেলবো বসে জয় দেবী জয় জয় বিশ্বরী জয় জয় পদ্মাবতী জয় দেখো প্রভু একবার নয় দুইবার নয় এবার দেখো তুমি তিনবারে হয়েছো পরাজিত তাই প্রভু তুমি হেরে গেছো আমার কাছে সত্যি গো। বলো আচ্ছা তুমি কি জাদু জানো না গো? কেন গো এক এক করে তৃতীয়বার আমার হারিয়ে দিলে তুমি। কেন বলো তুমি হেরে গেছো সত্যি আমি কেন হেরে তো গেলাম? জাদু নেই বলো এই খেলা কখন কার হবে জয় বলো তাই তবে এবার দাও কি দেবো? কেন পারি অষ্ট অলঙ্কার এই মুহূর্তে দিতে চাইনি তো। তুমি কি ভুলে গেছো বলো প্রভু গো বলো তুমি তো বলেছিলে আমায় যদি আমি হেরে যাই আমি দিব অষ্ট অলঙ্কার তাই তুমি একটি দাও তোমার অষ্ট অলঙ্কার দান করো আমাকে আমি যদি না দিই? না দিলে কেমন কথাই বলেছি কান টানলে মাথা আসে অবশ্যই টানবো কানটা তুমি আমার কান টানবে নাকি? বলে মালাটা টানবো বুঝলি না অলঙ্কারে এত লোক তোমার? কেন লো বলো তুমি হেরে গেছো তাই বলছি বেশ, আমি কথা দিচ্ছি তোমায় দেবো। দেবী তো আমায় তবে শোনি প্রিয়তা কেমন কি? আমার মনে আর কি ইচ্ছা যে ওই মালা আমি তোমার হাত থেকে পরবো পরিয়ে দাও না গো আর আরে কেমন মানাবে তুমি একেবারে বলবে গো অবশ্যই সেটা তো বলবো। আচ্ছা বলবি বটি বলতে পারে। হ্যাঁ গো পরিয়ে দাও তো আমায় কি কেমন মানিয়েছি বলো কেমন মানিয়েছি এদিকে এসো, হ্যাঁ এদিকে এসো। কথায় উঠতে হবে তাই শুধু নাই শুনবো মানে কেন আরে পালঙ্কে উঠো না। ও পালন কি উঠতে হবে হ্যাঁ, কেন বলো কেমন আরে লাগছে? দরকার আছে উঠো। আচ্ছা ঠিক আছে উঠলাম কি বলবো দুঃখের কথা। হ্যাঁ বলো কেমন মানিয়েছে এবার বলো গো বলো ভগবান আমার এমন কপাল করেছে, আমার বউটা আমাকে নয়। তোমার মতো নাকি বলো যে পেটে থাকবো আমি কথা বলছি। আজকাল না সবাই লম্বা লম্বা মেয়ে চাইছি ওই পিঠে পছন্দ হয় না। তাই হ্যাঁ কিন্তু মালাটা পরো, মালাটা পরো না। মালা পরবো। হ্যাঁ পরো পরো। বাস। আচ্ছা বলো কেমন মানিয়েছে বলো হ্যাঁ পাটা আগা ওইভাবে, কোনটা বাগাবো ডান না বাবা ডান পাটা ডান পাটা আচ্ছা আগালাম আগালে। এই যে হলো এই হাত এরকম করো, কোনটা ডান হস্তটা। এটা হ্যাঁ হ্যাঁ করলাম করলে হ্যাঁ ওটা সরাও। হ্যাঁ এবার জিপটা বের করো। এ মামা জিপে বার করতে হবে হ্যাঁ ভালো যে বের করবে তো। মানে জিপে বার করতে হবে মানে কেমন তোমাকে দেখতে সেটি বলছো। ও কেমন লাগছে তাই বেশ জিপ বার করবো হ্যাঁ অবশ্যই বড় করে বের করবে। বড় করি হ্যাঁ ঠিক আছে আচ্ছা কেন তুমি তো বললে বলো এবার মানিয়েছি সত্যি একবার মা কালীর মতো করে সে কি দেখিছো যাও বললাম তো কথা বলবো না আহারে আমি কি মা কালী সত্যি কথা বলবে না? না বলবো না বললাম তো কথা বলবে না? যা বলবো না কথা বেশ, কিছুতেই না তোমার যদি রাগ হতে পারে, আমারও তো রাগ আছে। আমি কি রাগ ছাড়া? তোমার রাগ আছে রাগ নেই। বেশ, তোমার সাথে রইলো আরই, আমি কথা বলবো না। এ মা, যদি কথা না বলে বলো যদি কথা বলবো কার সঙ্গে কেউ নেই শুধু বাসর ঘর আর আমার স্বামী তাই আমাকে রাগ ভাঙাতে হবে বলো ওগো শুনছো এই শোনো এই দেখেছি এত রাগ করলে হবে বলো এই যে শোনো আমি বললাম তো রাগ করো না কথা বলবে না বলছি। আচ্ছা আমি বলছি কথা ঠিক আছে তোমাকে বলতে হবে না আমি বলছি কি কথা বললাম তো তুমি বলে কথা বলবে না? বললাম তো বলো কেউ নেই তোমার মতো তুই কথা না বলতে ভালো লাগবে মনে বলো কিন্তু জানাবি আচ্ছা তোমায় কত সুন্দর লাগছে। তিনি বললে মা কালী আমি না তোমার সাথে রহস্য করেছি। বলো তাই বলছি কি জানো, ও তুমি বসে গেছো সত্যি কত সুন্দর লাগছে গো, তুমি বসে গেছো কত সুন্দর লাগছে গো। আমি জানি হ্যাঁ
এসে পড়ে না ওগো বলো মেয়ে, বলো একটি কথা বলবো? কি কথা বলো তোমার স্পর্শ করার সাথে সাথে যেন কি আমি কামে মগ্ন হয়ে গেছি। তার মানে তুমি শুধু একটিবার আমার আলিঙ্গন দাও না পেয়ে, আলিঙ্গন আমি কাম জ্বালা সইতে পারছি না পেয়ে। না এসো তুমি একটিবার তুমি আমার না। হৃদয় মাঝে না। এই জ্বলন্ত হৃদয়টাকে তুমি একটিবার শীতলে পরিণত করে দাও। তুমি আসবে না। সহ্য করতে পারছি না। এসো। কিছুদিন প্রভু কিছুদিন চাও তুমি একটু নাটক বাবার কাছ থেকে হ্যাঁ ঠিক। বললাম তো প্রভু আমি দেবো না আলিঙ্গনে গো দেবে না? আমি দেবো না কিছুতেই না ওই আমার প্রেমে দা প্রাণ প্রিয়সী গো। এসো। এসো না। এসো। কথা রাখো না কোন প্রিয় সে কি না গো শুনলাম না ও প্রিয় আমার ছুঁয়ো না প্রাণের নাথ তোমার হস্ত পদ ভারী প্রাণনা আমি সইতে না পারি আরে আমি নারী শিশুমতি সুবাসের জানে আমার তাই শুনলে প্রভু তোমার কাছে সামান্য প্রেমালে গান চেয়েছি বলে তুমি সামান্য একটি জালির সাথে আমার তুলনা করবে। প্রভু জানো কথায় তোমার হস্ত পদ ভারী প্রভু তোমার হাত তোমার পা আমি সইতে না পারি সহ্য করতে পারি আমি নারী শিশুমতি গো শিবা শিব জানি মানে কাছে শস্য যাকে বলা রাধে রাধে। তোমার শাস্ত্রে যদি এই কথাটি বলে তবে আমার শাস্ত্রে কি বলছে শোনো। কি বলতে পারো ও প্রিয় গো, প্রাণের প্রিয় গো, আর চারো জাতি নারী তো
চার প্রকার নারী জাতি সর্বশাস্ত্রে হয়। 8 বছর পূর্ণ হলে কবে ছোট হয়? ছোট নয় স্বামী কেমন তুমি যা বললে আমায় আমি অবশ্যই শেষ করি। কিন্তু জানো আমার শাস্ত্রে কি বলি? কি বলছি? আরে কাঁচা বেলেটা কে বুঝিলে রাধে রাধে। রামনাথি রতে লাগি তাই আরে পাঁচা বেলেটা কে বুঝিলে মুখে বলা রসরা আসবে। কাঁচা বেল ডালে মুখলে দন্তে লাগি কষ, লাগে পাকা বেল ডালে মুখলে মুখ ভরা রস। রসগো তেমন হচ্ছে নারী কাঁচা ফল আজকে তাই আমি এতটা বাজে তোমার শাস্ত্র যদি এই কথাটি বলে, কিন্তু আমার শাস্ত্র কি বলছে জানো? কি গো বলছে? এই বিশ্ববাঙ্গারে এমন একটি বস্তু রয়েছে সেটি পাকাতে ভালো লাগে না। পাকায় ভালো লাগে না না গো। তাহলে কি বলছি জানো কি? আরে পাকা শশা খেতে দিয়ে ও গো রে, নাহি লাগে ভালো। আর কাঁচা শশা খেলে শীতল হতে ভালো। আর পাকা শশা খেতে দিয়ে ও গো রে, নাহি লাগে ভালো। ও গো কাঁচা শশা খেলে শীতল হতে ভালো। তুমি যা বললে কাঁচা বস্তু খেলে স্বাদ লাগে তো জানো যে কোনো বস্তু কাঁচা খেলে কিন্তু মুখে কষ ধরে আর যে কোনো ফল যে কোনো কিছু খেলে যদি পাকা ফলটা পাকা হয় মুখে স্বাদ ধরে হয়। আচ্ছা আচ্ছা প্রভু শোনো তবে একটি কথা কি বলো বলো। আমি জানলাম তুমি প্রেমে মালিকগণ কিন্তু একটি আমার শর্ত আছে। শর্ত? শুধু শর্ত কেন, আলিঙ্গনে গেলে যদি আমার জীবনটা চলে যায় তো আমি সেটাকে তুই তাই বসে স্বামী আজকে দেবী আলিঙ্গন হ্যাঁ এই আলিঙ্গন নেওয়ার পরে স্বামীকে আমি এমন একটি সময় বলতে হবে না পারবি উত্তর দিতে আর না পারবি আলিঙ্গন দিতে। তাই একের পর আমি স্বামীকে প্রশ্ন করতে থাকবো। শোনো কি দাঁড়াও শান্ত হও এত ব্যস্ত হইও না। তাহলে বলি আমি তবে শোনো কেমন আজকে প্রভু কেমন তুমি তুমি প্রশ্নের উত্তর কি বলো? পারবি বলো চেষ্টা করো। তাহলে বলি আমি অবশ্যই অবশ্যই। আজকে জানি তুমি খুব পড়বে কেমন মানে উচ্চ শিক্ষায় হ্যাঁ আমি পড়বি বলেছি। তবে আমি জানতে চাই তুমি সে বিরতি দিতে পারবে না? কি বলে? প্রশ্নের উত্তর পারবে? আচ্ছা বলো না। তাহলে বলি আমি যদি পারি তখন কি হবে? বললাম তো তোমাদের আলিঙ্গন দেবে তো? হ্যাঁ, দেবো। বেশ, তবে বলো। আরে তুমি ভালো বলি আমি ভালো জানি আহারে আমারও প্রশ্নের উত্তর দেবীও গোস্বামী। তাই বেশ। বলো পারবে না? বেশ আর তুমি ভালো বলি আমি সে তো জানি আমারও প্রশ্নের উত্তর দেবীও গোস্বামী। বলো পারবি? আমার প্রশ্নের উত্তর স্বামী যদি দিতে আর আলিঙ্গন দিব পালকিব শিশুদের জন্ম স্বামী কোথায় হয়েছিল প্রথমত শিশুরে কেবা পড়েছিল
তোমাকে বললাম এই যে পড়ে আছে আমার সীমান্তে সেদিন সবাই মায়েরা পড়ে আছে বলো তো এর জন্ম কোথায় হয়েছিল আর প্রথমত সিঁদুর কে পড়েছিল যদি দিতে পারো তবে অবশ্যই দেবো আলিঙ্গন আর না পারো আমি যদি সিঁদুরের প্রশ্নটা করে দিতে পারি তাহলে দেবে আলিঙ্গন। বেশ, তবে বলছি সিঁদুরটা কোথা থেকে জন্ম হয়েছিল, তোমাকে আর কে পরিধান করেছিল? বলতে হবে তোমাকে অবশ্যই বলবো। আর শঙ্খচূড়ার মুকুট হইতে সিঁদুর জন্ময় নিল, দাবির উপরে বসুমাতা পরিধান করিল। শঙ্খচূড়ার মুকুট হইতে সিঁদুর জন্ম নিল, দাবির উপরে বসুমাতা পরিধান করিল। দাঁড়িয়ে আছি আমি। শুধু একটা বললে হবে না আরেকটা আমার শেষ প্রশ্ন আমি আর সত্যি কথা শেষ করছি। তুমি নেবে প্রেম আলিঙ্গন আর তুমি বলবে না তুমি বাহানা করছো না? তাহলে বলি আমি হ্যাঁ, বলো। আরে তুমি বড় পড়িবে আমি সে তো জানি আর প্রিয় সেই উত্তর কে দিও গো সাহায্যে। জবা ফুলের জন্ম স্বামী কোথা থেকে ওলা কি জবা ফুল তার চরণে বেমারি ছিল জবা ফুল কোথা থেকে জন্ম হলো, সেই জবা ফুলটি কার চরণে পরিধান করি? হ্যাঁ বলো এগুলো কোনো প্রশ্ন হলো? কেন আমার প্রশ্ন বলো তবে এই প্রশ্নটি উত্তর যদি দিতে পারি তুমি পারবে? আমি অবশ্যই দেব দেবে তো? তুমি পারবে কি পারবে না বলো যদি পারি আবার বানা করবে না তো? আমি অবশ্যই দেব আর মা কালীর দিবা হতে রক্ত করিল, সেটা রক্ত হইতে জবা জন্ম নিল। মা কালীর দিবা হইতে রক্ত করিল, সেটা রক্ত হইতে জবা জন্ম নিল। তুমি যে এত কিছু জানো মনে মনে আমি ভাবতে পারি না। দাও না তুমি, কি প্রেমালি বল। না দাও না। এসো। তুমি যা বলবে আমি তো তোমার প্রশ্ন উত্তর দিয়েছিস। তবে না বললাম তো পারবে না না শোনা শুনে নাও অফিরা তুমি নাও সেই না শুনে নাও এই যে লোকে দরকারে বেহুলা কথা বলেছে, তাই আমাকে তার আমি দিলাম তার আমি বলো আমার পেটটা যে জ্বলে যাচ্ছে। আরো আলিঙ্গন নেবি আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। কি আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। তোমার খিদে পেয়েছে আমার বড্ড খিদে পেয়েছে। আমার কিছু খেতে দাও না প্রিয়। কিন্তু বলো বাসা করে আমি কিছু দেখতে পাচ্ছি না, কোথাও চাল নেই ডাল নেই হাড়ি নেই, বলো তোমায় খিদে খাবো গন্ধ করে। ওই দেখো বাসনের কোনায় রাখা রয়েছে সমস্ত কিছু। তুমি এক অন্য পঞ্চম করিবে রন্ধন, সেই রন্ধনকে আমি করিব ভজন। বেশ। আপনি যাও, আমি ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। যা যাবো কেন আমি বিশ্রাম করতে যাই। কিন্তু যাই হোক আজ আমার স্বামী বড় ক্ষুধার্ত, তাই নারী জাতি হই যদি আমি স্বামীকে খাওয়াতে না পারি তবে আমি তো অবৈধ হয়ে যাব। তার স্বামীর জন্য আমি রান্না করতে হবে এই বাসের ঘরে। তুমি সহায় থেকো মা, আজকে তোমার নামে ধরে আমি যাচ্ছি সে রান্না করতে, যেমন মনে দেবী চাও।